হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আজকে শেয়ার করব একদমই নতুন ধরনের একটি ঝটপট রেসিপি, রুই বেগুনের ভর্তা। ব্যস্ত দিনে খুবই সহজে তৈরি হয়ে যায় আর এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। খেতেও ভীষণ টেস্টি হয়। একবার বানিয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নিয়মিত রেসিপি পেতে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। এখানে রুই মাছের পেটির 5 পিস নিয়েছি। এই পিসগুলোতে কাঁটা কম থাকে আর সহজেই কাঁটা বের করা যায়, তাই এই রান্নাটা রুই মাছের পেটি দিয়েই করবেন। তবে অন্যান্য মাছ দিয়েও করতে পারবেন, যেমন লোটে মাছ, পমফ্রেট মাছ, ভেটকি মাছ। এদিকে দুটি বড় সাইজের বেগুন কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছের পিসগুলো ভেজে নেব। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। মাছের পিসগুলো বেশ লালচে করে ভেজে নিলে ভালো। মাছের ঝোল বানানোর সময় যেমন মাছ ভেজে নেওয়া হয় সেইভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার তেল ঝরিয়ে তুলে নেব আর বাকি মাছের পিসগুলোকেও ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার পর এবার লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনের পিসগুলোকেও বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেল, এবার তেল ঝরিয়ে তুলে নেব আর কড়াইতে যে তেল রয়েছে সেটা আলাদা পাত্রে সরিয়ে রেখে দেব। ভাজা মাছের পিসগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁটাগুলো এইভাবে বের করে আলাদা করে দিতে হবে। আপনারা আগের দিনও মাছ থেকে কাঁটা বের করে ফ্রিজে রেখে দিতে পারেন আর পরের দিন বানাতে পারেন। এখানে মাছের সব পিসগুলো থেকে কাঁটা বের করে আলাদা করে দিয়েছি। এবার রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাব। এখন কড়াইতে আছে 1 চামচ মতন তেল। এবার দিয়ে দিলাম মাছের তেল। এটা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। একদম কম আঁচ করে এই মাছের তেল দিতে হবে, তাহলে ছিটকবে না। অথবা একটা থালা চাপা দিয়ে দিতে পারেন যাতে ছিটে না আসে। মাছের তেল গলে গেছে। এবার এই বাকি অবশিষ্ট অংশ যেগুলো রয়ে গেল ছেঁকে তুলে ফেলে দেব। এগুলো রান্নায় দেওয়া হয় না। এই রুই বেগুনের ভর্তা অবশ্যই মাছের তেল দিয়েই করে দেখবেন। এমনি তেলেও রান্নাটা করা যায়, তবে মাছের তেল দিয়ে করলে আরও বেশি টেস্টি হয়। এবার গ্যাসের আঁচটা মাঝারিতে করে দিয়ে দিলাম 2 শুকনো আস্ত লঙ্কা, আধা চামচ কালো জিরে ফোড়ন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 2 বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম। সেই সাথে 2 চামচ রসুন কুচি, কাঁচা লঙ্কার কুচি আর 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সম্ভব হলে রান্নার এই পর্যায়েতেই লবণটা ফাইনালি অ্যাডজাস্ট করে নিলে ভালো। ভালো করে ভাজা হয়ে গেল। এবার কাঁটা আলাদা করে বেছে রাখা মাছ দিয়ে দিলাম। এরই সাথে ভেজে রাখা বেগুনের পিসগুলোও দিয়ে দিলাম। আধা চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম কুচানো ধনেপাতা। খুব বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিট মতন ভেজে নিলেই হবে। এই রান্নাটা করার সময় সিদ্ধ কড়াকড়ির কোনো ঝামেলা নেই, খুব ঝটপট তৈরি হয়ে যায়। আপনাদের ইচ্ছে হলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিতে পারেন, তবে এই সব মশলা ছাড়াই এই রান্নাটা ভীষণই টেস্টি হয়। তৈরি হয়ে গেল রুই বেগুনের ভর্তা। একবার এইভাবে বানাতে পারেন, ভাত রুটির সাথেও খেতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সেই সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।